চলো আজকে আমরা বালকের সততা এই গল্পটির তৃতীয় অংশটুকু এই ভিডিওতে পড়ে নেই। লোকেরা ভাবলো করিম তাঁতির দোকান কিনে নিয়েছে, অর্থাৎ করিম যেভাবে দোকানটি পরিচালনা করছিল এবং লাভ এনে দিয়েছিল, দোকানদার থেকে অন্যান্য দোকানদার থেকে শুরু করে সকলে কিন্তু ভাবলো, অর্থাৎ সকল মানুষ ভাবলো করিম তাঁতির এই দোকানটি কিনে নিয়েছে। করিমের সম্মান প্রতিপত্তি ইত্যবসরে খুব বেড়ে গেল, অর্থাৎ সে সময় কিন্তু করিমের সম্মান প্রতিপত্তি অনেক বেশি বেড়ে গেল। সে মস্ত সওদাগর হয়ে বিরাট কারবার চালাতে লাগলো, অর্থাৎ সে কিন্তু অনেক বড় ব্যবসায়ী হয়ে গেল এবং অনেক বড় ব্যবসায়ী হয়ে সে কিন্তু অনেক বড় একটি ব্যবসা পরিচালনা করতে লাগলো। প্রায় 7 বছর অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ প্রায় 7টি বছর চলে গেছে। একদিন করিম দোকানের গদিতে বসে আছে, অর্থাৎ দোকানের গদিতে করিম একদিন বসে আছে, সেটি আমরা পড়লাম এখানে। একজন বুড়ো লাঠি ভর করে তারই দোকানের সামনে করিম বলে একটি বালকের খোঁজ করছে, অর্থাৎ একজন বুড়ো কিন্তু লাঠি ভর করে আসলো এবং সে কিন্তু করিম নামের একজন বালকের খোঁজ করছে। বুড়োর পরনে একখানা ময়লা কাপড়, অর্থাৎ বুড়োর কিন্তু একখানা ময়লা কাপড় পরিহিত, অর্থাৎ বুড়ো একখানা ময়লা কাপড় পরে আছে। রোগা চেহারা, শরীর একবারে ভেঙে গিয়েছে, অর্থাৎ বুড়োর কিন্তু চেহারা রোগা এবং সাথে সাথে কিন্তু তার শরীরটি একেবারেই ভেঙে গিয়েছে। তাকে পথের ভিক্ষুক বলে মনে হচ্ছিল, অর্থাৎ তাকে দেখে কিন্তু সবাই ভাবছিল হয়তো বা পথের কোনো ভিক্ষুক। করিম দৌড়ে এসে বুড়োকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে বলল, আমি হচ্ছি সেই করিম। অর্থাৎ করিম কিন্তু দৌড়ে আসলো এবং দৌড়ে এসে বুড়োকে বলল, আমি আপনার সেই করিম, এই 7 বছর আমি আপনার দোকান পাহারা দিয়েছি, অর্থাৎ এই 7টি বছর কিন্তু আপনি যে দোকানটি আমার কাছে ফেলে গিয়েছিলেন সেটি আমি পাহারা দিয়েছি। দয়া করে এখন আপনার দোকানের ভার নিন, অর্থাৎ দয়া করে আপনি যখন চলে এসেছেন তখন আপনার দোকানের ভারটি আপনি নিয়ে নিন, আমি বিদায় হই। অর্থাৎ করিম তখন বলল যে 7টি বছর আপনার দোকানে আমি পাহারা দিয়েছি, আপনি যেহেতু চলে এসেছেন আপনি আপনার দোকানের ভার বুঝে নিন, আমি এখন বিদায় হই। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বালকের সততা এই গল্পটির আরেকটি অংশ ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।